প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। পৌষ এবং মাঘ মাস, এই দুই মাসকে শীতকাল বললেও এর ঠিক মাসখানিক আগেই শুরু হয়ে যায় শীতের আমেজ। সবুজ ধান খেতে সকাল সন্ধ্যায় দেখা মিলে দোয়াশাগেরা শিশির কণা। আবার রাতে ব্যাডমিন্টন খেলার দারুণ সব আয়োজন তো থাকেই। এছাড়াও বাজারে ঘাটে পাওয়া যায় রং বেরঙের পিঠা। আবার অনেকের তো চিতই পিঠা খুবই পছন্দের। সাথে যদি একটু ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। শীতকাল আসলেই শুরু হয়ে যায় খেজুরের রস খাওয়ার বিশাল প্রতিযোগিতা। এ যেন এক অন্যরকম মুহূর্ত। পৌষ এবং মাঘ মাস, এই দুই মাসকেই মূলত শীতকাল বলা হয়। তবে অক্টোবর মাসের শেষের দিক থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকালের রেশটা থেকে যায়। শীতকালে বাজারে নানান রকম মজাদার শাকসবজির দেখা মিলে। এগুলো হলো টমেটো, শিম, ফুলকপি, পাতাকপি, মূলা সহ আরও রং বেরঙের শাকসবজি, যেগুলো বাংলাদেশের অধিকাংশ মানুষের পছন্দের খাবার। এই শীতকালেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়ে যায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিশাল আয়োজন। এ যেন এক অনন্য বাংলাদেশ। এছাড়াও প্রকৃতির চারিদিকে হলুদ সরিষার ফুল হৃদয়কে আরো মুখরিত করে তোলে। পৃথিবীর অনেক দেশে সারা বছর গরমের আবহাওয়া থাকে। তাদের দেশকে মূলত এক ঋতুর দেশ বলা হয়। তারা জানেও না শীতকালে বাংলাদেশের আবহাওয়া কতই না বৈচিত্র্যময়। শীতকালে পড়াশোনার কোনো চাপ থাকে না। ফাইনাল পরীক্ষা শেষ করে অনেকে তো প্রতি বছর নানার বাড়ি যাওয়ার রেকর্ড করে। শৈশবে স্কুল থেকে নতুন বই নিয়ে আসার মুহূর্তটা ছিল অসম্ভব সুন্দর। পৃথিবীর বুকে একমাত্র আমাদেরই দেশ বাংলাদেশ, যেখানে 6টি ঋতুর আবহাওয়া মন প্রাণ ভরে উপভোগ করা যায়। এই দেশে জন্ম নিয়ে আমি সত্যিই গর্বিত।